ও চলে গেছিলাম বলে কি রাগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করছি। উনুনটা দেখো মোটামুটি কমপ্লিট হয়েছে। এভাবে তো তৈরি করতে চাইনি, একটু অন্য রকম স্টাইলে করতে চেয়েছিলাম। এই মাটির ঝিক আমি চাইনি, আমি ভেবেছিলাম অন্যরকমভাবে করতে। আর এটা এখনও হয়নি, এখানে নরম মাটির গোলা দিয়ে ওই লেপা পোছা করতে হয়, ওটা হয়নি। এটা শক্ত মাটি দিয়ে জাস্ট ঝিকগুলো বানিয়েছি। কমপ্লিট একটা উনুন বানাতে গেলে বেশ কিছুদিন সময় লাগে, আর আমার তো মানসিকতাই ভেঙে গেছে। আর এখানে শীতকালে মাকে বালাপোষ দিয়েছিলাম, একটা এক্সট্রা আমার ছিল, তা ওটাই ভিজিয়ে দিয়েছি। ওটা কেচে তুলে দেবো, একটা একটা করে কাচছি, একটা একটা করে তুলছি, তা ওটাই কাচবো। আর এখানে কাচবো, ওটা এতক্ষণে কাচা হয়ে গেছে, এটা সন্ধেবেলায়। আজকে একটু কর্পূর জ্বালিয়েছিলাম। আর এই শিব ঠাকুরটা না দেখো, আগে ঝর্ণার মতন কি সুন্দর ধোয়া বের হতো, এখন আর হয় না, মনে হয় হাওয়ার কোনো ব্যাপার আছে। আর ঠাকুর সেবাও দিয়ে দিলাম। সারাদিনে যত যাই হয়ে যাক ঠাকুর সেবাটা আমি দিই। আর আমার বানটির খুব জ্বর উঠেছিল জানো তো, আর এত গরম ছিল, বানটিকে গা মুছিয়ে খালি গা করে দিয়েছি, দেখছো ও খালি গায়ে শুয়ে আছে। আর এই যে দেখো, এটাকে পা দিয়ে কেচে আর ওটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর নাইটি যেগুলো বেরিয়েছিল এখানে মিলে দিয়েছি। আর বালাপোষটা চাগানোর একদম ক্ষমতা ছিল না। আর মন্দিরেও ধূপ দিয়ে দিলাম। আর তুলসী গাছে 2-3 দিনের বেশি রাগ করে জল দিইনি, বললাম না আমি দেবো না। তোমরাও সবাই বলেছো যে নিতু করো না, যেটা করে সম্মান পাও না সেটা করো না, দিইনি। তা একদিন তো আমার মা আমার ছেলেকে বলে জল দিয়েছিল উপরের ছাদের গাছে। এখন আমার মা কষ্ট করে উঠেই জল দেয়, আমি দিই না। আর এই যে তোমাদের বলেছিলাম না, আমার কোথাও জিনিস পাবে না গো, উপর থেকে নিচ অবধি সব অন্যদেরই জিনিস, আমার শুধু ওই ঘরটুকুই। তাও কত কথা আমায় শুনতে হয়। তার শরীর ভীষণভাবেই খারাপ ছিল, কিন্তু দোকানে জানো তো বাবুকে দিয়ে পাঠাচ্ছিলাম, আর ধারের পর ধার হয়ে যাচ্ছিল। আমার এত খারাপ লাগে না, আমি কখনো মানে বলি, আমার মা বলে নিয়ে আসবি ধার করে, পরে দিয়ে দিবি, কিন্তু আমি একটা কথাই বলি, আমার দেবার কেউ নেই। আমার যতটুকু থাকবে ততটুকুই খাবো। আমার ওই ধার করে খেয়ে নেব, এটা ভালো লাগে না। তো ভিডিও অনেকটাই করেছিলাম, কিন্তু এত ফোনের প্রবলেম হচ্ছে, কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি তারপরে গিয়ে একটু আলু টুকটাক কিছু নিয়েছি, আর ভিডিও করতে পারিনি, খুব শরীর খারাপ হয়ে গেছিলো। খুব জ্বর, আমার খুব জ্বর। আর এটা রবিবারের ব্লগ। রবিবারে 12টার সময় বেরিয়েছিলাম, বানটিকে একটু দুধ হরলিক্স খাইয়েছি, আর বানটি পটি টটি করেছিল, পরিষ্কার করে দিয়েছি। আর হচ্ছে আমার খুব জ্বর ছিল, একটু চা বিস্কুট আর ওষুধ খেয়ে আমি বেরিয়েছিলাম আমার প্রেশার মাপানোর জন্য। ডক্টর যাকে দেখাই উনি বলেছে প্রেশারটা কতটা দেখে তা ওনাকে জানাতে উনি মেডিসিন দেবে। আর এখানটায় যেখানে নেমেছি এই বাঁ দিকেই ছিল মানে ডক্টর, যেখানে আমি প্রেশারে করব, কিন্তু ওটা বন্ধ ছিল। আরও একটা কাজের জন্য বেরিয়েছি, আমার গ্যাস দিচ্ছে না আমার নামে, মানে করতে গেছিলাম, মানে আমার নামে বইটা চেঞ্জ করার জন্য। মনে জোর নিয়ে দুটো কাজের জন্য বেরিয়েছিলাম, একাই যাব বলেছিলাম, বলেছিলাম সুস্থ হয়ে যাব, কিন্তু আমার মা শনিবার থেকে চ চ চ। আমি বললাম মা তুমি যাবে, আবার তো তোমাকে অশান্তি করবে তোমার বাড়ির লোক, তুমি ছেড়ে দাও, যেও না, তোমার বাড়ির লোক অশান্তি করবে, এটা নিয়ে আমার ভালো লাগবে না। তা মা বলল না আমি চল তুই। মাও বুঝতে পারছে আমার শরীর খারাপ, নাক দিয়ে ব্লাড হচ্ছে, আমি মিথ্যে নাটক করছি না, মা তো দেখতে পাচ্ছে, তার জন্য এখন মাই নিয়ে বেরিয়েছে জোর করেই আমাকে। খালি মা তো ঘরে থাকে না, তাই আমায় কিছু করে দিতে পারে না, নিচে রান্না বান্না, যে বাড়িতে কাজে যায় সেখানে।
আবার অফিস, মা চেঁচামেচি করে, ঝগড়া করে, অশান্তি করে, কিন্তু আবার খোঁজ মানে রাগ কমে গেলে খোঁজটা নেয়, কিন্তু আর আদার্স আমার বাবা হোক হোক তাদের চোখে যেন আমি শত্রু, মানে কি বলবো। আর এই দেখো আমাদের এখানে বোটানিক্যাল গার্ডেন দেখেছো, বাড়ির কত শাখা আছেই, কিন্তু তবু ছেলেটাকে যে একদিন নিয়ে আসবো আনতে পারি না। আর এই রাস্তা ধরেই আমি কিন্তু সেলাই স্কুলে যেতাম, প্রথমে টোটো করে আসতাম, তারপরে হাই রোড থেকে বাসে উঠে আমাকে অনেকটা দূর যেতে হতো আমার সেলাই স্কুলে। আমি কিন্তু একাই পথ চলতাম। তারপর আমি চলে আসলাম গ্যাসের অফিসে, আর কি লাইন ভিড়। একবার মা আমাকে খালি বলছে, তোর শরীর খারাপ, তুই হাঁপিয়ে যাচ্ছিস, কথা বলতে পারছিস না, তুই বস। কিন্তু এত চেঁচামেচি হচ্ছে এখানে, সেই মারামারি লেগে যাচ্ছে। হ্যাঁ, সব খালি সিলিন্ডার নিয়ে এসেছে, কিন্তু আমরা তো এসেছি হচ্ছে এর জন্য। ওই দেখলে না ভিডিওটা কীরকম দাঁড়িয়ে গেছিলো, এরকমই হচ্ছে জানো। একবার মা বসছে, আমি দাঁড়াচ্ছি, একবার আমি বসছি, মা দাঁড়াচ্ছে। আর আমার তারপরে লক্ষ্মীর উঠে গেল ভান্ডারের জন্য জ্বর। ভাবলাম গ্যাস ওয়েদারটাও পুরো এই খারাপ হয়ে গেল, মানে ব্যাংকের এটা চেঞ্জ এত করব, লাইনে দাঁড়িয়ে ব্যাংকের মানে আমাদের অ্যাকাউন্ট কোনো লাভ তাহলে হলো হয়তো না জানো পাবো তো। মানে আমার সেখানেও সব বললো দিকে রাস্তা যেখান বন্ধ। থেকে নেয় তারা যদি আমাকে বাতিল করে তবেই আমি নতুন ব্যাংকে বই করতে পারবো। মানে আমি সব দিক থেকে ভগবান আমাকে রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এখানে আমি বসে পড়েছি, কিন্তু কিছু করার ছিল না, আমার গ্যাস বা দিচ্ছে না, যে কি করে দেবে, আমার নামে বই নয়। তারপরে আমরা ওখানে গেলাম, আর দেখো ছবিটা কীরকম, এইভাবে প্রত্যেকটা ভিডিও ওরকম দাঁড়িয়ে যাচ্ছে। ফোনটা পুরো খারাপ হয়ে গেছে, কিন্তু এটাই আমার রোজগারের একটা মানে মানে এই ফোনটাই আমার রোজগারের রাস্তা। ফোনটা যদি কিছু হয়ে যায় আমার রোজগারটাও বন্ধ হয়ে যাবে। এখানে অনেক কষ্ট করে লাইন ঠেলে ঠেলে গেলাম, গিয়ে যেতে ওরা বলল যে আমার হাজবেন্ডের নামেই বুক করতে। তারপরে বুক করার পর আমি গ্যাস পাওয়ার পর ওরা যে স্লিপটা দেবো ওটা এনে আমার নামে করে নিয়ে যেতে, কোনো পয়সা লাগবে না। আমার ছেলে যে বলেছিল, ছেলেকে বলেছিল 2000 টাকা লাগবে, তাই তো এতদিন আমি আসিনি, জানি 2000 টাকা লাগবে, এখনও টাকা জোগাড় করছি না। এরা বললো কোনো টাকা লাগবে না, 50-60 টাকা লাগলেও লাগতে পারে, না হলে না, আমার বিনা এতেই হয়ে যাবে আমার গ্যাস নাম চেঞ্জ, কিন্তু এই মুহূর্তে হবে না। গ্যাস যে দেয় সেই ভাইটাকে ফোন করলাম, বললাম আমাকে একটু ব্যবস্থা করে দাও। এবার যখন আমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছি আমার স্বামীর নাম্বারটা চাইছে, এবার আমার স্বামীর ফোনটা তো চুরি হয়ে গেছে, কবেই নাম্বার বন্ধ হয়ে গেছে, মানে এত সমস্যার আমি নিতে পারছি না। আর এই দেখো এখানে বোটানিক্যাল গার্ডেনের সামনেও কি ঝামেলা মারামারি হচ্ছিল, এখানেও ওখানেও এক ঝামেলা হচ্ছিল, এখানেও এক ঝামেলা, দেখো না মারামারি চেঁচামেচি কি অবস্থা। আর আমার জীবনটা যে কোথায় মানে কি হচ্ছে আমি মানে বুঝেই পারছি না। সবার ভালো হচ্ছে, বিধবা ভাতাও করা হলো, তাও আমি টাকা পাচ্ছি না। আর তারপর দেখো মুষলধারায় এসে গেল বৃষ্টি, জ্বর নিয়ে বৃষ্টির মধ্যেই ভিজে গেলাম, আমি আমার মা দুজনেই ভিজে গেল। বাড়ি তো আসার পর জ্বর আসেনি সাথে সাথে, যেই স্নানটা করলাম তারপরেই সারা শরীর যন্ত্রণা দিয়ে জ্বর। এখনও আমি ভয়েস দিচ্ছি তখনও জ্বর, কিন্তু আমার এখন ভিডিও প্রতিদিন দেওয়াটা একটা নেশা হয়ে গেছে। আমার মনে হয় যে আমি আমার পরিবারের কাছে আসতে পারছি। আর ওই দেখো যে বালাপোস্টটা কেচে মিলে দিয়েছিলাম কেউ তোলেনি, ওই দেখো ভিজছে। আমি কিন্তু সবার তুলে দিই জানো তো, আমার পড়ে থাকলে কেউ তোলার নেই। যাই হোক ওটাকে আবার গিয়ে তুলবো। আর এখানে এই পাশের এই দিদিটার সাথেও কথা বলছিলাম, ওরাও একটা জিনিস জিজ্ঞেস করতে বলেছিল গ্যাসের অফিসে, তা জিজ্ঞেস করেছিলাম, তাই বলছিলাম। ওরা খালি সিলিন্ডার ওরা বুকিং করেছে, ওরা নিয়ে যাবে খালি সিলিন্ডার। তা ঘরে চলে আসলাম, আসার পর এই যে আমার বান্টি সোনা
আর আমার এই যে মিকিকে বেঁধে দিয়ে এখন গেছিলাম। বাজে হচ্ছে এবার 2:44। আগে মিকি বাড়ি যেহেতু ফিরছি এখন, অনেকটা 12টার লেট হয়ে সময় গেছে, আগে বেরিয়েছিলাম। মিকির খাবারটা নিয়ে বান্টিকে এসেছি। দুধ হরলিক্স খাইয়ে বান্টিকে দিয়ে যেহেতু গেছিলাম, খাইয়ে কালকে গেছি যখন দুধ আর মুদিখানার দোকানে হরলিক্স। গেছিলাম দুধ আর হরলিক্স এগুলো সব টুকটাক এনেছিলাম। আর বান্টির তো জ্বর, তার সাথে সাথে আমারও খুব জ্বর। এই যে দেখো চোখে, এই দেখো পুরো এখান থেকে এরকম দানা 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 হয়ে গেছে, ঠান্ডা লেগে, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। আমি গেলাম, কোনো কাজ হলো না। বলছে আপনার হাজবেন্ডের নামেই এখন বই বুকিং করে গ্যাস তুলুন, আর তারপর আবার নাম চেঞ্জ করা হবে। আর এখন মিকিকে খাওয়াবো। আমার বালাপোষটাও হাফ শুকিয়ে গেছিলো, পুরো ভিজে গেছে। এসো মা, আসো মা, মা এসো। আর পাচ্ছি না, এবার ওকে খাওয়াই। এই যে আমার ছোনা মাকে, জানো আমার মাকে ঘ্যাঁক ঘ্যাঁক করে কামড়াতে যাচ্ছে। মানে মাকে তুমি কোথায় নিয়ে গেছিলে, মাকে কোথায় নিয়ে চলে গেছিলে তুমি আমার মাকে? মানে ও বিশ্বাস করতে পারে না, ও আমার মাকে কামড়াতে যাচ্ছে। আমার মাকে কোথায় নিয়ে গেছি? বাবা এসো, এনো ওরম করে না মা, ওরম করলে আমি পারবো না কি তোমার সাথে? এসো 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 এসো, খাইয়ে দিই তোমাকে, এসো মা, তোমাকে খাইয়ে দিই আগে। ও বাবা ও বাবা বাবা, খেলা হচ্ছে খেলা হচ্ছে, এসো এসো। একটা কথা হয়তো আমরা প্রবাদ বাক্য শুনে থাকি যে সন্তানদের খাওয়া হলে মায়েদের পেট ভরে যায়, এটা কিন্তু সত্যি কথা। আমার মিকি, বান্টি বাবু এরা খেয়ে নিলে না আমার মনে হয় আমি পরে খাবো, আমার না খেলেও চলবে। আর এই যে মিকিকে খাইয়ে দিই না, কী যে শান্তি! ও তো বলতে পারে না, অবলা জীব বলো। আমরা তো তবু বলতে পারি, যাই হোক খেয়ে নিতে পারি দুটো মুড়ি বিস্কুট। আর এই তো এইটুকু খাবারের জন্য দেখো, আর হাতে তুলে না দিলে খায় না গো আমার মেয়েটা। আর কি যে আমার শান্তি লাগে তোমাকে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। পশুদের ভালোবাসার মতো শান্তি নেই গো কিছু। আর এই যে আমার বাবাটা দেখো, জ্বর কেমন আছে বাবা? জ্বর ভালো আছে? টয়লেটটা করতে গিয়ে সব পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি ওরকম পেটটা তুলে রেখো না, আবার ঠান্ডা লেগে যাবে। পেটে জামা চাপা দাও, এই তো ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে গেলাম। ঠান্ডা লেগে যাবে। টয়লেট কি আর করাবো এখন? না। কি খাবে তাহলে এখন? চলো, আজকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করেছি, এখন মাখাবো। খাবে তো? আচ্ছা, পেটটা ভালো করে চাপা দাও, ওয়েদারটা পাল্টে গেল, আবার বৃষ্টি হবে। আমি বালাপোষটা তুলে আনি। হ্যাঁ, ও চলে গেছিলাম বলে কি রাগ, কি রাগ! এখন রাগ ভাঙাতে হচ্ছে, কোলে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে। দেখো এ দেখো, কুটুমা কুটুমা, কি রাগ, আমাকে ঘ্যাঁক ঘ্যাঁক করছে জানো? কেন এই জামাটা পরে গেছি? এখন খেয়েছে, হিসুপাতি করেছে করে, আর এখন এবার কোলে নাও। আমি এখন একটু ভিজে গেছি, চান করব, ঠাকুরকে খেতে দেব, কত কাজ বাকি। ছোনটা মা বললাম কলে না, চলো কোল থেকে নাবো, সবাই দেখছে। দেখো তোমার শিশির মাসিমণি বাংলাদেশ থেকে বলছে আমার মিকিটাকে দেখতে পাইনি কেন? যে মিকিটাকে দেখো, দেখো মিকিকে দেখো। ওরে বাবারে, এই যে মিকি কত দুত্তু হয়েছে, হাঁপিয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি তবু কোলে, অত বলো মেয়ে, হাঁপিয়ে যাচ্ছি। আমার বান্টি এরম বায়না করে না। চলো একটু নাবো মা, চান করবো তো, আমার নাবো, জ্বরের ওষুধ খাবো, চলো নাবো একটুখানি। ওই দেখো সবাই দেখছে, দেখছো কিরম অচব্য। ওরে বাবা লে, এত বলো মেয়েটা, কোলে কোলে, ঠিক আছে নামো একটু, চলো।
চল দেখি নামো তো, সবাইকে দেখিয়ে দাও। ওলে বাবলে, ওলে বাবলে। হলো স্নান করে পুজো সারি। চানটা করেই হলো কাল, চান অল্প করেই করেছি। চান করে এসে পুজো করতে করতে সারা শরীর যন্ত্রণা, পা দুটো অসহ্য যন্ত্রণা করতে, মানে সহ্য করতে পারছিলাম না, শুয়ে পড়েছি। তারপরে বাবু এসেছিল একবার, বাবু কোথায় গিয়েছিল, বললাম বাবু জানা নিচে দিদাকে গিয়ে বল না একটু ওষুধ দিতে। মা আবার ওষুধ আর চা করে এনেছিল, লিকার চা, ওটা খেয়ে তারপরে যে সেই শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আমার কাকা এসেছিল, তখন উঠেছি। আর বাইরের ওয়েদার, আবার বৃষ্টি এসেছিল। আমার খুব ঠান্ডা লেগে গেছে আর ধুম জ্বর এখন। রাত্রি 9টা বাজে। সেই আসার পর পুজো করার পর যে শুয়ে পড়েছিলাম, একটুখানি চা আর ওষুধ খেয়ে আর কোনো ক্ষমতাই নেই, উঠে দাঁড়ানোরও ক্ষমতা নেই। এত শরীর, গা হাত পা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বাবু সকালে ওর বন্ধুর বিয়ে কি জন্য কি বিয়ের প্রি ওয়েডিং হয় না, পড়তে গেছিলো, ও এসে ঘুমোচ্ছে। ওকে যে একটু বলবো ওষুধ এনে দিতে, সারা শরীর, কোমর, পিঠ, পা, হাত পা সব যন্ত্রণা। মা ওষুধ দিয়েছিল, এই যেই দুটো খেয়েছি, এগুলোর কম পাওয়ার গো, এগুলো কাজ হয় না। সব থেকে কি গ্যাসের ওষুধও নেই, আর ক্যালপলে 1 পাতা করে থাকে। আসলে যখন যার কিছু হয় তাকে দিয়ে দিত ওষুধ, ইনো, ক্যালপল, গ্যাসের ওষুধ, যার যখন লাগে আমি দিয়ে দিই, আর নিজের যখন প্রয়োজন হয় তখন আর পাই না, এই হয়ে যায়। আর অসহ্য মাথার যন্ত্রণা। কাকা এসেছিল, সেই যে কাকাটা আসে রোববার রোববার আসে কাকা, ওই কাকা এসেছিল। আমার শরীর খারাপ দেখে কেউ নেই, বাবু ওই ঘরে ঘুমোচ্ছে। কাকা বললো দুটো চপ, একটু চপ খাবি, চপ মুড়ি এনেছিল, তা সেই চপ মুড়ি বানটিকে খাইয়েছি। আমি তো খেতেই পারছি না, মুখে তেতো। আর ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ সব পড়ে আছে। যাই হোক, শরীরটা আমার আর মনে হয় সারবো না গো আমি, এইভাবেই একের পর এক লেগেই আছে। যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো। আর এই যে আমার বান্টি সোনা, ও এখন একটু ঠিক আছে। বান্টি সোনা এখন ঠিক আছে, ওর এখন জ্বরটা নেই। আমারই জ্বরটা এখন হয়েছে অনেকটাই। একটু যে চা খাবো, উঠে দাঁড়াতে পারছি না। চলো রাখছি।